নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো আবারও দেখো আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমি বানাবো শঙ্কর মাছের রসা। তো দেখো এখানে 500 গ্রামের মতো মাছ আছে। তো মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ওটা মেখে কিছুক্ষণ আমি রেখে দেব। আর তারপর কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। আর ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। একেবারে সমস্ত মাছ ভাজা যাবে না, তাই দুবার করে আমি ভেজে নেব। এই মাছ আমি খেতে পছন্দ করি না, মানে খাই না বললেই চলে, কিন্তু যেহেতু হাজব্যান্ডের পছন্দ তো তাই ও এনে দিল বাজার থেকে, তাই ওর জন্যই আমি স্পেশালভাবে বানাচ্ছি। তো তারপরে দেখো একদিকটা মাছ ভাজা হয়ে গেছে, আর এবার অন্য দিকটা উল্টে দিচ্ছি। এই মাছ যদি বড় সাইজের হয় তবে তো খেতে তো খুবই টেস্টি হয়। শুনেছি নাকি খাসির মাংসের মতো খেতে হয়, আর এই মাছের দামটাও অনেকটা বেশি। তো যাই হোক, চলো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলো তুলে নিচ্ছি। আর যে মাছগুলো পড়ে আছে সেগুলো আর একবার কড়াইতে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর তারপরে দেখো আমার সমস্ত মাছ ভাজা হয়ে যেতে কড়াইতে যা তেল ছিল তাতে আর একটু তেল অ্যাড করে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, বেশ অনেকটাই আদা রসুনের পেস্ট দেব, তবেই তরকারিটা টেস্টি হবে। এখানে সমস্ত মশলাই কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আর তারপরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দেখো এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করছি, যেমন পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তরকারির রঙটা ভালো হওয়ার জন্য। তারপরে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এখানে যত ভালো করে মশলাটা কষানো হবে ততই তরকারির টেস্টটা বাড়বে। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করলাম। তারপরে দেখো সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জল দিয়ে কিছুক্ষণ ওটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ভালোভাবে ফুটে উঠলে এবারে আমি ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা আর সামান্য ঘি। ঘিটা অপশনাল, বাড়িতে যদি থাকে তবেই দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে এবার আমি বেশ ভালো করে ওটা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের শঙ্কর মাছের রসা। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজ এই পর্যন্তই, ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো। টাটা।